নারীদের কাজ কোন জায়গায় শুনে নাও, কান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপরদা। ওয়াজের মাঠে আসর করে হইও না তুমি বেপরদা। হাট বাজারে আসর কইরা হইও না তুমি বেপরদা। কাউন্সিলে আসর করে হইও না তুমি বেপরদা। সংসদে ঢুকে আসর করে হইও না তুমি বেপরদা। কান্না ফি বুয়ুতিকুন্না, সবাই যার যার দায়িত্ব পালন করে, যেমন তোমরা নারী আর পুরুষ নিজস্ব দায়িত্ব বুঝা যার যার জায়গায় সেই আমল করো, তাহলে তোমার সম্মান ঠিক থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? উল্টো পাল্টা করবি তো আমি আল্লাহ খেলা দেখায় দেবো, খেলা হবে। তোকে খেলা হইয়া হারায় যাস, আমার খেলা হয়ে টিকে থাকবো ইনশাআল্লাহ। ঠিক কি না? ও দোস্ত আসো, যার যার জায়গায় সেই ডিউটি পালন করো। আস্তাগফিরুল্লাহ। জামাতে নামাজ পড়বে পুরুষ, মসজিদে জামাতে নামাজ পড়বে জোরে বলেন কারা? সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে যখন ওমর প্রেসিডেন্ট, মসজিদে হাজী সাহেব আছেন নাকি? কই হাজী 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 আছেন, হাজীরা বলতে পারবেন। মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়ে দেখি মহিলারা তো ওখানে আসে, দুই মসজিদে মহিলারা আসে, মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে আসে, পেশাব পায়খানা করে জায়গা গুটা পুটা করে নষ্ট করে ফেলেছে। মা নামাজ পড়তেছে, বাচ্চা তল দিয়ে দুধ খাওয়া শুরু হয়ে দিয়েছে। মা নামাজ পড়তেছে, বাচ্চায় কান্নাকাটি স্লোগান দিয়ে কাঁদতেছে। মুসল্লি একজন নামাজ পড়তেছে, তার সামনে ছোট বাচ্চা যে প্যান্ট খুলি দিয়ে মুতিয়ে দিচ্ছে দাঁড়াইতে সামনে। এই কাম দেখে হযরত আয়েশা ওমরকে বললেন, খলিফাতুল মুসলিমিন, মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করলে ভালো হয় না? হযরত ওমর তো কাজ, আমি তো তাই চাচ্ছি, কিন্তু আমি যদি এই সংবিধান জারি করি তাহলে তুমি আয়েশা আমার কাছে বড় আলেম, তুমি আবার প্রতিবাদ করলে টিকতে পারবো না। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ তোমারও বাঁচাই রাও। আমি আজিয়া বন্ধ করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে যাইয়া সাহাবায়ে কিরামদেরকে ডেকে আইনা মসজিদে নববীতে এলান করে দিলেন, আজকে থেকে কোন দিনও দুইটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নারীরা যে নামাজ পড়বে না, নারীরা জামাতে নামাজ পড়বে না। মসজিদে হারাম শরীফ, মক্কার মসজিদ আর মসজিদে নববী, দুইটা মসজিদে অনুমতি এজন্য রাখলাম, দূর দূর থেকে দেশ বিদেশ থেকে হাজী মহিলারা আসবে, তারা নামাজ পড়তে জন্য আসবে, সেই জন্য তাদের জন্য একমাত্র দুইটা মসজিদের দরজা খোলা থাকবে, নারী আর পুরুষ নামাজ পড়বে। বিশ্বের আর কোন মসজিদে মহিলারা নামাজ পড়তে পারবে না। মহিলারা মসজিদে যে নামাজ পড়লে তাদের যে পরিমাণ নেকি হয়, তারা ঘরে বসে নামাজ পড়লে তার সাথে 5 গুণ বেশি নেকি দেওয়া হবে। ওমর বলে নাই, একথা হুজুর বলছেন। কুবার, মসজিদে কুবা, হাজী সাহেবরা দেখছেন মসজিদে কুবা কাবা থেকে 3 মাইল পূর্ব দিক, আমার খেয়ালে পূর্ব দিক পড়ছে, দক্ষিণ দিক না কোন দিক যেন, ওই 3 কিলোমিটার দূরে মসজিদে কুবা। নবী পাক মসজিদে কুবা নির্মাণ করে ওখানে একজন ইমাম নিযুক্ত করে দিয়ে মদিনায় চলে গেছেন। মদিনায় যে মসজিদে নববী করেছেন, হুজুর মসজিদে নববীতে নামাজের ফজিলত বললেন, যেই ব্যক্তি আমার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে অন্য মসজিদের চাইতে 1000 গুণ বেশি নেকি দান করে। অন্য হাদিসে আছে 50,000 গুণ বেশি নেকি দান করে। এভাবে হুজুর বললেন। তো কুবা এলাকার এক মহিলা হুজুরের কাছে যে বলতেছে, হুজুর আমার বাড়ি তো কুবায়, আমি 5 ওয়াক্ত আপনার পিছনে মসজিদে নববীতে এসে নামাজ পড়ি। হুজুর বলেন কেন? কয় হুজুর আপনার কিরাত শুনে দিলটা ঠান্ডা হয়ে যায়, আর আপনি বলেছেন অন্য সব মসজিদে নামাজ পড়াছে, মসজিদে কুবায় নামাজ পড়লে 1000 গুণ বেশি নেকি, 50,000 গুণ বেশি নেকি। হুজুর এই নেকির আশায় আমি এই 5 ওয়াক্ত এসে কুবাইতে এটি এসে। বুঝতেছেন কথা? হুজুর মহিলাকে সাবাস দিলেন, ধন্যবাদ, জাযাকাল্লাহু আহসানাল জাযা, আল্লাহ তাআলা তোমাকে উত্তম জাযা দান করুক। এভাবে হুজুর তাকে অনেক প্রশংসা করলেন। এ কথায় কি বোঝা যায়? খেয়াল করতেছে না? এ কথায় বোঝা যায় যে মহিলাকে হুজুর উৎসাহিত করলেন, ঠিক আছে তুমি রেগুলার 5 ওয়াক্ত কুবায় এসো, কুবা থেকে মদিনায় এসো, এসে আমার পিছনে নামাজ পড়ো, এ বোঝা যায়। হুজুর তাকে প্রশংসা করলেন, তাকে দোয়া করলেন। এরপরে হুজুর মহিলাকে নিয়ে বসে বলতেছে, তুমি কুবা থেকে মসজিদে নববীতে কেন আসো? হুজুর নেকির আশায়, বেশি নেকি। হুজুর বললেন, এই মসজিদে কুবায় আমার পিছনে নামাজ পড়লে যে পরিমাণ নেকি হয়, এর চেয়ে যদি অন্য কোনো জায়গা পড়লে বেশি নেকি হয়, তুমি কি সে জায়গা পড়বা? জি হুজুর তাই তো পড়বো, আমি তো বেশি নেকি খুঁজি। এবার হুজুর বললেন, আমার পিছনে মসজিদে নববীতে এসে পড়লে যে পরিমাণ নেকি হয়, তার চাইতে তোমার কুবা মসজিদে পড়লে বেশি নেকি হয়। একটু বলবেন না সুবহানাল্লাহ? এর দ্বারা কি বলছেন বলেন তো?
মহিলাকে এবার কুবাই থেকে মদিনায় আসা বন্ধ করে দিয়েছে, কুবা মসজিদে ঢুকেছে। তো কুবা মসজিদে আছে, এখনো কুবা মসজিদে আছে, মসজিদেই আছে, এখনো মসজিদে বের করে নেই। এরপরে হুজুর বললেন, তুমি কুবা মসজিদে নামাজ পড়বা, এই জায়গার চেয়ে বেশি নাকি হয় না? বলে জি। ওর চেয়েও বেশি নাকি হয় আর এক জায়গা পড়লে, তুমি সেই জায়গা পড়বা? জি হুজুর, তাড়াতাড়ি কর। কয় যে কুবা মসজিদে না পড়িয়া তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরে পড়লে মসজিদের চেয়ে বেশি নাকি হয়। এবার মহিলা কি মসজিদে আছে না বাড়ি নিয়ে গেছে? এবার বললেন 3 গুণ হয়েছে। কয় গুণ? তোমার বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার নিজের বসত ঘর যেটা, ওইটার মধ্যে পড়লে আরো বেশি নাকি। তোমার নিজের বসত ঘরের যে কোনো জায়গায়, বারান্দায়, মেজোতে, যে কোনো জায়গায় দাঁড়ায় পড়ার চাইতে তুমি খাস একটা গোপন কামরা বানাইবা, যে জায়গায় নামাজ পড়লে কেউ দেখে না, এমন একটা গোপন কক্ষে পড়লে আরো বেশি নাকি।